কারাগারে ব্যারিস্টার সুমনকে ফাউল করেন সালাম মুর্শিদি। কাশিমপুর কারাগার পার্ট 2-তে বন্দী থাকা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে ফুটবল খেলার সময় বারবার ফাউল করে ক্ষোভের সৃষ্টি করছেন সাবেক বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি। কারাগারে নিয়মিত আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলা হয়, তবে খেলার মধ্যে ধাক্কাধাক্কি ও ফাউল যেন রুখতে পারছে না কারাবন্দীদের উত্তেজনা। সম্প্রতি এক ম্যাচে সালাম মুর্শিদি ব্যারিস্টার সুমনের পায়ে কড়া ফাউল করেন, যা নিয়ে একটু উত্তেজনাও সৃষ্টি হয়। এরই মধ্যে একদিন ব্যারিস্টার সুমনের পা বরাবর ফাউল করে বসেন সালাম মুর্শিদি। পরে সালাম মুর্শিদিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, বুড়া বয়সের পা নিয়ে সাবধানে ফাউল করেন, না হলে হাড় ভেঙে যাবে। কাশিমপুর কারাগার সূত্র এ তথ্য জানিয়েছে। সালাম মুর্শিদির সঙ্গে এখন কারাগারে নিয়মিত ফুটবল খেলেন ব্যারিস্টার সুমন। প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে এ ফুটবল খেলা হয়। এক সময় বাফুফের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন ব্যারিস্টার সুমন। ফুটবল ফেডারেশনে নির্বাচনে অংশগ্রহণের কথাও জানিয়েছিলেন তিনি, যার জেরে সালাম মুর্শিদির প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করা হতো তাকে। উল্লেখ্য, এর আগে গত বছরের 21 অক্টোবর দিবাগত রাতে মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় তাকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। রিমান্ড শুনানি শেষে আইনজীবীদের সরি বলে দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। 5 দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুকীকে উদ্দেশ্য করে তিনি কথা বলতে চাইলে ফারুকী কোনো কথা বলতে রাজি হননি। তিনি চেহারা ঘুরিয়ে হাত নেড়ে ইগনোর করেন। এর মধ্যে ব্যারিস্টার সুমন বলেন, আপনার সঙ্গে আলাদা করে কিছু বলবো না স্যার, আপনার মাধ্যমে সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি, আমি খুব সরি স্যার। এদিকে গত বছরের 1 অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করেছে র্যাব বলেছে 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় একটি হত্যা মামলায় আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেফতার করা হয়। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদি পেশায় ব্যবসায়ী। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGME এর সভাপতি ছিলেন। 2018 সালের নভেম্বরে খুলনা 4 আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।